জাতিসংঘ আমার দেশে মানবাধিকারের নাম দিয়ে একটা উইং খুলতে চায়। আপনি চিন্তা করেন, আমার দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়। আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় নাই। কাশ্মীরের দিকে আপনি তাকায় দেখেন, সারা ওয়ার্ল্ডের মাজলুম মুসলমানদের দিকে আপনি তাকায় দেখেন, যেই জায়গায় তারা মানবাধিকার সংস্থার নামে, জাতিসংঘ যেই জায়গায় গিয়ে একবার খুঁটি গেড়েছে, ওই জায়গায় তাদের নথিপত্র চাওয়ার মতো ক্ষমতার কারণে তারা যা ইচ্ছা তাই করবে। ইনভেস্টিগেশনের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিবে। আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ এই কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশের তাওহীদপন্থী ভাষায়, আমরা যেই দেশের রক্তচক্ষুই আমাদের দিকে আসুক না কেন, এটাতে আমরা পরোয়া করে চলতে চাই না। এই পৃথিবীর ভিতরে বিপর্যয় একটার পর একটা আসবে। অল্প কিছুদিনের ভিতরে শুধু বিপর্যয় আমরা দেখতেছি এবং দেখব সামনে। কারণ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সকল দেশে হাত বাড়িয়ে দিয়েছে। বাকি ছিল আমার বাংলাদেশটা। পাকিস্তানকে তারা একের পর এক কষ্ট দিয়েছে, আফগানিস্তানকে তারা তিল তিল করে কষ্ট দিয়েছে। এখন যে দেশগুলা বাকি আছে তার মধ্যে একটা দেশ আমাদের বাংলাদেশ। এই দেশটাকে হাতে নেওয়ার জন্য চূড়ান্তভাবে চক্রান্ত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানাই দিয়ে গেছেন। নবীজি বলছেন, এমন একটা সময় আসবে, আমতাদাল আকালা ইলা কাসআতিহা। এই হাদিসটা আমি পড়ার পরে ভালো বুঝি নাই, কিন্তু এখন আসার পরে আমার কাছে এত বেশি বুঝে আসছে। নবীজি বলেছেন যে একটা সময় আসবে, সারা দুনিয়ার সব মুসলিমরা মিলে যাবে। দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে মেহমানদারি করা হয়, যে ভাই এটা থেকে একটু নেন, এটা থেকে একটু নেন, এই খাবারটা একটু টেস্ট করে দেখেন। নবীজি বলছেন এইভাবে করে মুসলমানদেরকে জায়গায় জায়গায় মারা হবে। মেহমানদারি করানোর জন্য দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে রাখা হয়, এইভাবে আমার উম্মতদেরকে মারার জন্য সারা দুনিয়ার মুসলিমরা এক হয়ে যাবে। আজকে আমরা সেই সময়টা তাকিয়ে দেখতেছি, সারা দুনিয়া যেন এক হয়ে গেছে, মুসলমানদেরকে শেষ করতে হবে। দুর্বিষহ এই সময়ে ঈমান রাখা কতটা কঠিন হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈমান রাখা এত কঠিন হবে, হাতের ভিতরে একটা আগুনের যদি একটা আংরা রাখা হয়, কয়লা রাখা হয়, এটাকে নিয়ন্ত্রণ করা আপনি মানুষ হিসাবে, রক্ত গোশতের মানুষ হিসাবে আপনার জন্য যেমন কঠিন, শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা এমন কঠিন। এই চ্যালেঞ্জিং সময়ে ঈমানটারে যদি আপনি টিকায় রাখার চেষ্টা করেন, সওয়াব কেমন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সওয়াব এত বেশি হবে, তোমাদের 50 জন সাহাবীর যে মূল্য, যে দাম আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের এক একজন শেষ জামানার উম্মতের দাম আল্লাহ তাআলা 50 জন সাহাবীর সমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আমরা শেষ জামানার একেবারে শেষ মুহূর্তে আছি। বড় বড় আলামতগুলো শুধু আমাদের সামনে প্রকাশিত হয় নাই, বড়গুলা যদি প্রকাশিত হয়ে যায়, আমরা দেখবেন ছোট ছোট বাচ্চাদের গলার ভিতরে মালা পড়ে, সেখানে পুঁতিগুলা থাকে একটার সাথে একটা মিশানো। একটা মালার যদি একটা পুঁতি পড়ে যায় ছিঁড়ে, বাকিগুলা পড়তে সময় লাগে কতক্ষণ? একটার পর একটা পড়ে, স্বাভাবিক না? আমরা যে তসবিহ ব্যবহার করি, তাসবিহও যদি একটা দানা যদি ছিঁড়ে যায়, এখান থেকে ধরেন যদি ছিঁড়ে যায়, পরেরগুলো পড়তে সময় লাগবে? সময় লাগবে না।
তো কিয়ামতের বড় আলামত যদি প্রকাশিত হয়ে যায়, পরে সবগুলো একটার পর একটা, এই তসবিহ থেকে পড়লে যেমন সময় লাগে না, মালা থেকে পড়লে যেমন সময় লাগে না, এরকম একটার পর একটা পড়তে থাকবে, কোনো সময় লাগবে না। আমরা ঠিক যেই সময়টাতে এখন আসি, নবীজি যা বলে গেছেন কেমন যেন দেখে দেখে বলে গেছেন। সেই দিন একটা ভিডিও দেখতেছিলাম, বাপ মায়ের হাতে সন্তান মারা গেছে। সন্তান নেশা করে, বাপ মা সহ্য করতে পারে না, আঘাত করেছে, মারা গেছে। বাপ মা নিজে গিয়ে আত্মসমর্পণ করেছে পুলিশের হাতে। এরকম সেম ঘটনা কালীগঞ্জে, গাজীপুরে আমরা গত বছর দেখেছি, রমজান মাসে সম্ভবত এরকম ঘটনা ঘটছে। কিয়ামতের আগে এমন বিভৎস ঘটনা জায়গায় জায়গায় ঘটবে। সন্তানের হাতে মা বাপ মারা যাবে, শহীদ হবে। ভাইয়ের হাতে ভাই খুন হবে। এই দৃশ্যগুলা বাড়বে, বিপর্যয় বাড়বে। এমন দৃশ্য মানুষ দেখবে যেটা আগে দেখে নাই, কল্পনাও করতে পারে নাই। এমন দৃশ্যগুলা দেখবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করে বললেন, ওয়াকুনুল ইসলামু গরীবা, সারা দুনিয়ার ভিতরে মুসলিমদেরকে মারা হবে, রক্তপাত ঘটানো হবে। এমন সময় চলে আসবে জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাবে। সবাই মুসলমানদেরকে দুর্বল মনে করবে, শক্তিহীন বলে মনে করবে। সারা দুনিয়ার ভিতরে বিপর্যয় যখন হবে, এরপরে আল্লাহ নবীর উম্মতদেরকে আল্লাহ দামি বানায় দিবে। ইমানের পরীক্ষার উপরে যারা টিকবে, শেষ সম্বল ইমানকে পুঁজি করে আল্লাহর যে গোলামেরা ইমানের পথ ধরে চলবে, তাওহীদের উপরে থাকবে, তাওহীদ আর ইমানের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? জন্য তাওহীদের এই শিক্ষা বড় দামি। নবীজিকে যখন কাবা চত্বরে জুলম করা হচ্ছিল, নবীজি কখনো বদদোয়া দিতেন না, কিন্তু ওই যে নামাজের সময় নবীজির কষ্ট দিছে, নবীজি ওই দিন আর ছাড় দেন নাই। তায়েফের ময়দানে নিজের শরীর থেকে রক্ত ঝরেছে, নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য বদদোয়া করে নাই, কিন্তু নামাজের ভিতরে ডিস্টার্ব দিলে নবীজি সহ্য করে নাই। নবীজি ওই দিন উঠেই আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা ইয়াকা আবা জাহাল, আল্লাহুম্মা ইয়াকা উতবা, আল্লাহুম্মা ইয়াকা শাইবা, আল্লাহুম্মা ইয়াকা উতবা বিন মুঈদ। আল্লাহ, এই কয়টার দায়িত্ব তোমার কাছে দিলাম। আবু জাহাল, উতবা, শাইবা, উতবা বিন আবি মুঈদ, এই কয়টারে আল্লাহ আপনার হাতে আল্লাহ উঠায় দিলাম, আল্লাহ আপনি দেখেন। নবীজি এই কথা বলছেন, বদরের প্রান্তে দেখা গেল সবগুলা নাস্তানাবুদ হয়ে পড়ে আছে। নবীজি গিয়ে জিজ্ঞাসা করতেছে, হাল ওয়াজাদতুম, আজকে কি তোমরা পাইছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো সব লাশ হয়ে আছে, এরা কি পাবে? এরা কি শুনে? আল্লাহর নবী বলতেছেন, হ্যাঁ, এরাও শুনে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে শেষ করে দিলেন। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, কাফেরদের শক্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। আজকের এই সময়ের বদদোয়া বেশি দিন সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা একটা সুদিন দিবেন। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা চিহ্নিত করে দিবেন, মুনাফিকরা সমাজের ভিতরে চিহ্নিত হয়ে যাবে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করবেন। এই মুবারক আজকের জুমাতে, সফর মাসের 6 তারিখের আজকের জুমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে তাওহীদের অংশ দিয়ে শুরু করেছি। নবীজি দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা এই জমিনের মানুষকে জানিয়ে দিয়েছেন, তাওহীদের একজন ঘোষক এই পৃথিবীতে আসবে,
তিনি হচ্ছেন নবিকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার পিঠের মাঝখানে আল্লাহ তাআলা একটা সিলমোহর দিয়ে দিলেন। আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার পেয়ারা হাবিব খাতামুন নবিয়্যিন, তারপরে কোনো প্রকার নবী রাসূল আর আসবে না। এই খাতমে নবুয়তের সিলমোহর প্রাপ্ত নবী, সমস্ত নবিকুলের সম্রাট পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ে না আমিন।